তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতদিন আমরা এইচটিএমএল এর প্রথম ক্লাসটা করেছিলাম। সেখানে কি কি পড়েছিলাম যেন মনে আছে? স্যার ইন্ট্রোডাকশনটা একটু ভালো মতো বুঝাচ্ছেন স্যার। আচ্ছা, এক ছিল ইন্ট্রোডাকশন। আর কি পড়েছিলাম? ইন্ট্রোডাকশন ছিল, এলিমেন্টস। এলিমেন্টস বলতে কি বুঝছিলাম আমরা? হেডিং প্যারাগ্রাফ হ্যাঁ, হেডিং ছিল, আর ছিল প্যারাগ্রাফ ছিল, ফরম্যাটিং। ফরম্যাটিং এর স্যার কিছু। ফার্স্ট ক্লাসটা কি আপলোড করা আছে? হ্যাঁ, ক্লাসটা আপলোড করা আছে। এলিমেন্টের মধ্যে ইন্ট্রোডাকশনে আমাদের ছিল কি যে, স্যার লিঙ্কটা একটু আমাদের গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা, লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, আগের ক্লাসে একটা লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, এখন দেখি আমরা এলিমেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যদি প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফের শুরু আছে, শেষ আছে, তার মানে এটা শুরুর ট্যাগ আর একটা আছে শেষ ট্যাগ। এর মাঝে হয়তো কিছু লেখা থাকবে, সেই লেখাগুলা এখানে থাকলো। এই টোটালটা মিলাই হলো এলিমেন্ট। টোটালটাকেই আমরা বলতেছি এলিমেন্ট। স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ এবং মাঝে যে কন্টেন্ট, এটাকে বলি আমরা কন্টেন্ট। এই কন্টেন্ট সহ সবকিছু মিলাই হচ্ছে এলিমেন্ট। এই হচ্ছে এলিমেন্টের ধারণা। আর ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা কি কি শিখেছিলাম বলো তো দেখি। ফরম্যাটিংটাকে মনে পড়ে কি? ইটালিক ছিল, ইটালিক, হ্যাঁ। ইটালিকের জন্য আই ব্যবহার করতাম। আন্ডারলাইন আন্ডারলাইন ছিল। আন্ডারলাইন ছিল, ইউ লিখতে হতো। আর একটা কি ছিল? আর জানি, এই যে এগুলা কি বোল্ড করা হয়েছে না? বোল্ড ও হ্যাঁ, বোল্ড ছিল। এর জন্য বি। এই তিনটা আমরা শিখেছিলাম। তার বাইরেও হয়তো আর দুই একটা দেখেছি, যাই হোক। আছে কিরকম এরকম। তারপর আমরা আহ আরো কিছু ট্যাগের কথা বলতেছি। আমরা আরো কিছু ট্যাগ শিখেছিলাম, যেগুলো দেখেছিলাম আর কি গতদিন। কি কি ট্যাগ দেখেছিলাম মনে করো তো দেখি। স্ট্রাকচারাল কিছু ট্যাগ শিখেছিলাম আমরা, যেমন এইচটিএমএল। যেহেতু এইচটিএমএল ফাইল, এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়। তারপর আর কি ট্যাগ দেখেছিলাম স্ট্রাকচারাল তে? ওই যে ডক এইচটিএমএল নাকি জানি এরকম কিছু স্যার। ডক টাইপ, ওটা ডট। আমরা ভার্সনিং এর জন্য শিখেছিলাম, মানে শুরুতে ছিল। ওইটা নিয়ে আজকে আর একটু আলোচনা করবো আমরা, ইন্ট্রোডাকশন। তাহলে এইচটিএমএল ট্যাগ দেখেছি, আরো কিছু ট্যাগ দেখেছি কি? এরপরে কি দেখেছি? হেড, হেড, হ্যাঁ হেড। এটার ভিতর টাইটেল ছিল। এটার ভেতরে আবার টাইটেল ছিল, হ্যাঁ। এখানে আরো আমরা বডি। স্ক্রিপ্ট দিয়ে সিএসএস এর কাজও করতে পারি। হ্যাঁ, তারপর স্ক্রিপ্টিং ও ল্যাঙ্গুয়েজ গুলো তার এখানে তারপর বডি, বডি ছিল মূলত, হ্যাঁ। এটা ওখানে একটা আবার ট্যাগ। আমরা হেডিং দিছিলাম। হেডিং H1 to H6 পর্যন্ত এই যে হয়। H1 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করছিলাম, H1 থেকে H6 পর্যন্ত আমরা ব্যবহার করছি। আবার কে বড়? প্যারাগ্রাফ ট্যাগ আছে। কত বড় কোনটি? H1। H1 আছে বড়, হ্যাঁ। বড় হচ্ছে H1, এটা হচ্ছে ছোট, H6 হলো ছোট। বডি শিখলাম। এটা আর কি দেখেছিলাম আমরা? প্যারাগ্রাফ ট্যাগ ছিল, আবার ব্রেক ট্যাগ ছিল। ও হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফ ছিল, ব্রেকও ছিল। ব্রেক আবার গুলো স্যার সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ওইটাও শিখছি। ওটাও শিখেছিলাম। এটা ফরম্যাটিং ট্যাগে ছিল। সুপারের জন্য কি লিখতাম বলতো? SUP, এসইউপি। আর সাবস্ক্রিপ্টের জন্য SUB। এসইউবি। বাহ, আমার মনে হয় এর চেয়ে বেশি আর পড়ি নাই, নাকি আরো পড়ছি কিছু?
মনে হয় এগুলোই। হ্যাঁ, তাহলে দেখো আমরা ইন্ট্রোডাকশনে কিছু বিষয় আলোচনা করছিলাম। এইচটিএমএল এর পূর্ণরূপ পূর্ণরূপ বলতে পারো কিনা বলো তো, এটা তোমাদের পরীক্ষায় থাকবেই যেহেতু। এইচটিএমএল এর পূর্ণরূপ চেষ্টা করে হাইপার টেক্সট, হাইপার টেক্সট, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হয়ে গেল। যদিও এটা ল্যাঙ্গুয়েজ বলতেছি আমরা, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এটা ল্যাঙ্গুয়েজ না। এটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারবো না। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই কাজগুলো করতে হবে। এই শুধুমাত্র কোন একটা লেখাকে উপস্থাপন করে, কিভাবে উপস্থাপন করবে টেক্সটটা সেটা বুঝছি, সেই নির্দেশনাটুকুই দেয়। এটার জন্য একটা ল্যাঙ্গুয়েজ, তাই আমরা এটাকে বলতেছি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট, টেক্সটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, টেক্সটটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট, যেমন এই এই পেজটাতেই দেখো, এই পেজটাতে আই3 লেখাটা একরকম, কালার, তারপর 5 লেখাটা অনেক বড়, তারপর এখানে কিছু বুলেটিং আছে, এটাকে আমরা লিস্ট বলি। আজকে আমরা এটা শিখবো কিন্তু লিস্ট করা যায় কি করে। দেখো আজকে যা যা শিখতে চাই আমরা, তার মধ্যে কি কি আছে। অ্যাট্রিবিউট শিখতে হবে, এটা নতুন, আমরা দেখতেছি, দেখে গিয়ে বুঝবো কি অবস্থা, এটা কি জিনিস। তারপর ইমেজ শিখতে চাই। হেডিংস মনে হয় গতদিন শিখেছি আমরা, তাই না? H1 থেকে 6 পর্যন্ত আমরা এটাকে আমরা গতদিন পড়েছি, এটা হয়ে গেছে। লিস্ট শিখবো আমরা, এটা একটা লিস্ট, এটাকে লিস্ট বলি, এটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলে আবার এখানে 1 দিতাম, 2 দিতাম, 3 4 5 6। অর্ডার লিস্টে আবার এবিসিডিও হয়, তাহলে রোমান সিরিয়াল দেওয়া যায়। তাহলে অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট, লিস্ট শিখবো আমরা, অবশ্যই এটা আজকে শিখবো। তারপর ফরম্যাটিং ট্যাগে আমরা কিছু শিখেছি, আমরা একটু আগে বললাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে একটু আগে যেন আরেকটা কি বললা তোমরা, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। তার মানে এখানে 5টা শিখেছি, আরো বেশ আছে সেগুলো আমরা দেখি। ব্রেক আছে। ট্যাক্স মানে আজকেও যা শিখবো সেখানেও কিছু ট্যাগ যুক্ত হবে। আগে কিছু ট্যাগ শিখেছি আমরা, এখন আরো কিছু ট্যাগ আমরা শিখবো। হ্যাঁ, সবগুলা লেকচারের নিচেই আমরা এখানে ট্যাগ লেখা রাখবো, কারণ আমরা যেদিনই যা নতুন কিছু কিছু শিখবো ট্যাগ। হ্যাঁ, সবকিছু শেখা মানেই হলো কিছু ট্যাগ শেখা। প্রতিদিন আমরা যদি 10-12টা করে ট্যাগ শিখি যথেষ্ট। একদিন আগে তো ওগুলো জানতাম না, এখন তো জানি। অনেকের ক্ষেত্রে ভিন্ন কথা, তারা হয়তো এর চেয়ে বেশিও জানে, তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা বেশি জানে। এবারে আমরা সেই কোন ওয়েবসাইটে যাব বলো তো দেখি। So W3 School. হ্যাঁ, কি ওয়েব অ্যাড্রেসটা বলো তো দেখি। ডাব্লিউ WE স্কুল স্যার। schools.com। হ্যাঁ, w3schools.com। শুধু যে এই সাইডে পাওয়া যায়, আরো অনেক সাইডে পাওয়া যায়, কিন্তু এর বাইরে অনেকগুলো আছে, টিউটোরিয়ালস পয়েন্ট আছে, প্রোগ্রামিং আছে। হ্যাঁ, আমরা মাঝে একবার দুইবার ওখানে যাব। তো জায়গা আগে আমরা একটাতেই থাকি, সেখান থেকে আমরা সিকোয়েন্সিয়ালি আগাই যাব। দেখি এখানে কি কি আছে। আমাদের সেই ইন্ট্রোডাকশনে নেট শুরু হয়ে গেল। ভালোই থাকবে, ক্লাসের সময় তো থাকে, এডিট করার সময় থাকে না ক্লাস। কই আসে না কেন? অ্যাট্রিবিউটস, স্যার আজকে হঠাৎ করে নেট স্লো হয়ে গেছে। তাই তো দেখতেছি। মোবাইল নেট কেন?
এই যে আসতেছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, আসছে। আমরা অ্যাট্রিবিউট শিখতে চাই, আগে নতুন কিছু শিখি। অ্যাট্রিবিউট শিখতে চাই, এখানে বলছে HTML অ্যাট্রিবিউটস। দেখো এখানে কি চাই সেটা আমরা দেখি। একটা অল HTML এলিমেন্ট ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস, মানে প্রতিটা এলিমেন্টেরই কি থাকতে পারে, অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য থাকতে পারে। নতুন কিছু বৈশিষ্ট্য মণ্ডিত আমরা করতে পারি। যেমন একটা ইমেজ, ইমেজ আমরা যুক্ত করতে পারি, কিন্তু ইমেজের হাইট উইডথ তো দেওয়া লাগবে। উচ্চতা কত হবে, দৈর্ঘ্য কত হবে, প্রস্থে কত হবে, এটাকে আমরা হাইট উইডথ বলতেছি। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো যুক্ত করে দিতে হবে ট্যাগের ভেতরে, ওপেনিং ট্যাগের ভেতরে, এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা দেওয়া হয় কোথায়? এটা বলছি অ্যাট্রিবিউটটা কোথায় দেবো আমরা? স্টার্ট ট্যাগে। অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেসিফাইড ইন স্টার্ট ট্যাগ। স্টার্ট ট্যাগের ভেতরেই দেবো আমরা। যেমন ধরে নিই আমরা কোনো একটা ট্যাগ ছিল, ধরো ইমেজ। ইমেজকে আবার IMG দিয়ে লেখা ইমেজ। ইমেজের ক্ষেত্রে ইমেজের হাইটের দরকার আছে। হাইট ইকুয়াল ধরলাম আমরা 300 দিলাম। স্যার এখানে ট্যাগ বলতে কি বুঝাইতেছে? ট্যাগ বলতে আমরা বুঝাচ্ছি ওই যে পি যেভাবে লিখেছিলাম আমরা, এই পিটাকে বলতেছি আমরা ট্যাগ। এই অংশটা হলো ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর এটাকে বলতেছি আমরা ক্লোজিং ট্যাগ। আমরা আমরা এলিমেন্ট করেছিলাম, কত ক্লাস করেছো? না স্যার, গত ক্লাসটা করা হয়নি। এই কারণে শোনো, ওই যে হোয়াটসঅ্যাপে দেখো যে লিংক দেয়া আছে, ওই লিংকে ঢুকে ওই ক্লাসটা করতে হবে। হ্যাঁ? অনেকে কি করে নাই না, কিরকম, কজন করে নাই না স্যার, ক্লাস? করি নাই। কেউ? তাহলে আমরা শুরু থেকে একটু প্রথম আমরা 5 মিনিট দেই একটু শুরুটা দেখানোর জন্য। জি স্যার। আগের দিনে ক্লাসে HTML ইন্ট্রোডাকশন ছিল, সেখানে বলেছিলাম আমরা HTML টা কি জিনিস সেটা বলেছিলাম। যেহেতু আজকে HTML ক্লাস আমাদের, হোয়াট ইজ HTML? HTML এর কথা বলা হচ্ছে যে HTML হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। আর এটা কি কাজ করে? ওয়েব পেজ তৈরি করে, ক্রিয়েটিং ওয়েব পেজ। আর কি করে? পেজের কাঠামো তৈরি করে। যেমন আমরা যদি একটা পেজ নেই, পেজ নেওয়ার পরে যদি বলি যে এখানে একটা মার্জিন থাকবে লেফট সাইডে এবং আপারে, এইটাকে আমরা বলতেছি ওয়েব পেজের স্ট্রাকচার। আবার নিচে একটা ফুটার রেখে দিলাম, যেখানে আমরা পেজ নাম্বারিং করব। উপরে একটা ব্যানার রেখে দিলাম। তাহলে এগুলোকে আমরা বলতেছি স্ট্রাকচার করা, পেজটাকে ডিজাইন করা। পেজের ডিজাইনটাও করা যাবে কাকে দিয়ে? HTML দিয়ে। এই জন্য বলতেছি আমরা এটা একটা ওয়েব পেজ তৈরি করে। শুধু ওয়েব পেজে না, ওয়েব পেজের কাঠামোটাও সে নির্ধারণ করে, স্ট্রাকচারটাও তৈরি করে। আর এই HTML এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। এই যে সিরিজ অফ এলিমেন্টস, অনেকগুলো এলিমেন্ট আছে। এই এলিমেন্ট কে আমরা কিভাবে শিখবো সেটা দেখতেছি। এলিমেন্টের মধ্যেই বলা থাকে যে কিভাবে সে কোনো একটা লেখাকে ডিসপ্লে করবে। যেমন আমরা এখানে দেখি, স্যার এখন থেকে তো সব ক্লাসগুলো ইউটিউবে ছাড়া হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে দেখো হেডার 1, এটা হলো হেডার, মানে হেডার 1 লেখা, বা এখানে প্যারাগ্রাফ আছে। প্রথম অংশটাকে বলতেছি আমরা ওপেনিং ট্যাগ, আর এই পরের অংশটাকে বলতেছি ক্লোজিং ট্যাগ। ট্যাগ ট্যাগ বলতেছি আমরা। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে পি দেওয়া আছে। এই পিটা হলো ব্রাউজার সফটওয়্যারের জন্য ইনস্ট্রাকশন। এই পি দেখার সঙ্গে সঙ্গে সে বুঝে নেবে এই পি থেকে পরের পি পর্যন্ত এই মাঝে যে লেখাটা আছে এটাকে বলি আমরা কন্টেন্ট বা মূল লেখা, কন্টেন্ট। এই কন্টেন্টটাকে কিভাবে উপস্থাপন, এখানে দেখতেছে সে পি পি মানে ইনস্ট্রাকশনটা এরকম যে এটা আলাদা প্যারাগ্রাফ হবে।
উপরের লেখার সাথে মিলে যাবে না, এটা আলাদা প্যারাগ্রাফ হিসেবে থাকবে। স্যার এখানে এই ট্যাগটা কি কাজ করতেছে? ট্যাগটা কাজ করতেছে, এই ট্যাগটা কাজ করতেছে, এই লেখাটা আমরা শো করাবো না, কিন্তু এখানে আমাদের ইনস্ট্রাকশন থাকবে সফটওয়্যারের জন্য, ব্রাউজার সফটওয়্যার সে আহ, সে ব্রাউজার যেমন আমাদের যে কোনো লেখা উপস্থাপন করে, সে কিভাবে লেখাটা উপস্থাপন করতেছে সেটা আসলে এই ট্যাগের ভিতরেই লিখে দেওয়া আছে। এই যে যেমন এখানে লাল লেখাগুলো আছে বা মেরুন লেখাগুলো আছে, স্যার লেখাগুলো একটা ট্যাগের ভিতরে যা থাকবে সেটা ইনস্ট্রাকশন থাকবে কিন্তু সেটা শো করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শো করবে না, শুধুমাত্র মাঝে যে লেখাটুকু আছে বডির ভিতরে এইটুকু সে show করবে। তাহলে ট্যাগ বলতেছি আমরা ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে পি লেখা আছে, এটা টোটালটাই হচ্ছে একটা ট্যাগ। তো এটা ওপেনিং আছে আবার ক্লোজিং আছে, যে এখান থেকে নির্দেশনা শুরু হলো আর শেষ হবে পরবর্তীতে গিয়ে, সেটা এখানে বলা থাকে। তাহলে দেখো এখান থেকে তাহলে দেখো এখান থেকে এই লেখাটা এখানে গিয়েছে, এই H1 লেখা দেখার সঙ্গে সঙ্গে সে একটু, এই H1 মানে হলো বড় করে লেখা দেখানো, আর পি মানে একটা প্যারাগ্রাফ তৈরি করা, আলাদাভাবে একটা প্যারা তৈরি করছে, ওর থেকে এর একটা ডিস্টেন্স তৈরি করে দিচ্ছে। প্যারাগ্রাফ যেমন আমরা স্যার একটা আপনি একটু distance- আগে বললেন যে H1 মানে সর্ববৃহৎ, মানে H1 হ্যাঁ তাহলে কি আমাদের ফোনটার সাইজ নির্দেশ করবে? হ্যাঁ, ওটা সাইজ নির্দেশ করবে। যদি H6 হইতো এটা অনেক ছোট লেখা হয়। এটাকে আমরা বলছিলাম হেডিং। হেডিং এ H1 থেকে H6 পর্যন্ত আছে, 6টি ইনস্ট্রাকশন আছে। এই 6টি ইনস্ট্রাকশনে H1 থেকে H6 আমরা একটু পরে দেখবো ওই ধরনের একটা, মানে টোটালটা একসাথে দেখবো। স্যার H1-এ কি তাহলে সর্বোচ্চ বড় লেখাটাই হবে? হ্যাঁ, সর্বোচ্চ বড় লেখাটাই দেখা যাচ্ছে। 6 হলে দেখো কি হয়ে যাচ্ছে, যদি আমরা H6 দেই তখন কি হয়, দেখছো লেখাটা ছোট হয়ে গেছে, লেখাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। স্যার আমরা যদি এই প্যারাগ্রাফ যেটা স্যার আছে, ফার্স্ট প্যারাগ্রাফ যেটা লেখা আছে স্যার, হুম, এইটা যদি আমরা অনেকগুলো প্যারাগ্রাফে করি তখন কি স্যার যে P1 বা P2 এরকম কিছু কি লেখা লাগবে, না শুধু পি না না, দিলেই শুধু পি চলবে? লিখলেই হবে, পি লিখলেই হবে। আচ্ছা স্যার। আর এইচ এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, মানে H1 মানে হলো বেশি বড়, তারপর আস্তে আস্তে ছোট হতে হতে H4 মানে আমাদের স্বাভাবিক লেখাটা, H5 6 হচ্ছে আমাদের পি এর কাজটা আরেকবার বোঝালেন স্যার, পি এর কাজটা হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আমরা আমরা পরে দেখতেছি, আমরা দেখে যাও, দেখবে যে সবগুলো বুঝতে পারবে। স্যার প্যারাগ্রাফটা কি আমাদের স্বাভাবিক লেখার মতোই সবসময় থাকবে স্যার? হ্যাঁ, স্বাভাবিক লেখার মতোই থাকবে, আমরা চাইলে ওটাকে বোল্ড করলে বোল্ড বোল্ড স্টাইলটা দেবো। আমরা হেডিং এ যাই, দেখাতে যাচ্ছি হেডিংটা কি হয়। দেখো এখানে কি লেখা ছিল, লেফট সাইডে দেখো লেখাগুলো কি আছে। 1 লেখা, 1 এরটা হচ্ছে এইটা, 2 এরটা হচ্ছে এইটা, 4 এরটা হলো এইটা, এই দেখো 6 এরটা আরো ছোট। তার মানে যদি 1 2 3 4 5 6 এগুলো আমরা সিরিয়ালি দিই, তাহলে আমরা বুঝবো যে বড় লিখতেছে নাকি ছোট লিখতেছে সেটা বুঝতে হবে। তাহলে আস্তে আস্তে ছোট হয়, সংখ্যাটা বাড়লে আস্তে আস্তে ছোট হয়, তাহলে বড় কোনটি? H1 হলো বড়, সবচেয়ে বড়, আর এটা হলো সবচেয়ে ছোট। পরীক্ষায় আসে, এগুলো এমসিকিউতে আসে। এবার আমরা ফরম্যাটিং এ একটু যাই, গতদিন যা করেছিলাম আমরা। ফরম্যাটিং এ দেখো এখানে আমরা কিছু লেখা দেখতেছি, যে লেখাগুলো কোনটা বোল্ড লেখা, একটু বোল্ড লেখা, তারপর কিছু বাঁকানো লেখা, এটাকে বলি ইটালিক। কিছু লেখা নিচে যেমন H2O,
টুটা নিচে, তারপর সুপার স্ক্রিপ্ট এক্স স্কয়ার, তিনটা উপরে না এটা টু উপরে, এটা হচ্ছে নিচে, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট। তাহলে আমাদের স্যার এটা একটু আরেকবার বুঝাই দিতেন স্যার, নেট চলে গেছিল। হ্যাঁ, তাহলে আমরা এই যে রাইট সাইডে যে লেখাগুলো আছে এই লেখাগুলো লিখতে চাই। এই লেখাগুলো আমরা লিখতে চাই। এগুলা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে বোল্ড লেখা, উপরের অংশটা হচ্ছে বোল্ড লেখা, এটা বোল্ড। বোল্ডের জন্য আমাদেরকে কি করতে হয়? বি ট্যাগ ব্যবহার করতে হয়। এটা ইটালিক, ইটালিকের জন্য আই ব্যবহার করতে হয়, আই ট্যাগ ব্যবহার করতে হয়। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এস ইউ বি ব্যবহার করতে হয়। এটা সুপার স্ক্রিপ্ট, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? এস ইউ পি। ঠিক আছে না? এখন এইটা করলেই কিন্তু আমরা এই লেখাগুলো এইরকম করে লিখতে পারবো। দেখো এখানেও তাই করছে। এই যে আহ মাঝের এই লেখাগুলা, মাঝের এই লেখাগুলা দেখো, এই লেখাটাকে বোল্ড করার জন্য কি লিখেছে এরা? বি। এখানে যদি প্যারাগ্রাফ দিয়েছে যাই হোক, হ্যাঁ, তারপর ইটালিক করার জন্য, বাঁকা করার জন্য এটা ইটালিক। স্যার একটু জুম আউট করে। তারপর এই এই লেখাটাকে আমরা নিচে নিয়ে আসার জন্য আমরা কি করলাম? এস ইউ বি দিলাম, এইটুকু থেকে এইটুকু পর্যন্ত, তার মানে এই লেখাটুকু শুধুমাত্র নিচে নামবে। আর সুপার স্ক্রিপ্টের এখানে কি এই লেখাটা শুধু উপরে উঠবে। তো আমরা চাইলে এই জায়গাটাতে আহ আমরা গতদিন লিখেছিলাম কি, আমরা এখানে লিখেছিলাম এই টু কিন্তু উপরে না বাবা। ও হাইড্রোজেন, অক্সিজেন, পানি। আর এখানে নিলাম এক্স, আর এখানে নিতে যাচ্ছিলাম আমরা 2। এই লেখাটা কি আসে? উপরে যে কারণ যদি করি আমরা, দেখো কি লেখা আসছে? এইচ টু ও এবং এক্স স্কয়ার। তাহলে টু লেখাটার আগে এবং পিছে কি লিখেছি? সাবস্ক্রিপ্ট। আর এই পরের টু এর ক্ষেত্রে কি লিখেছি? এক্স স্কয়ারের টু এর ক্ষেত্রে সুপার স্ক্রিপ্ট লিখেছি। এই যে পরের টু এর জন্য সুপার স্ক্রিপ্টের এসইউপি ট্যাগ ব্যবহার করছি, আর এখানে এই টু এর জন্য এসইউবি লিখেছি, তাই সে নিচে নেমে আবার পরের লেখাগুলো উপরে লিখছি। স্যার এসইউপি এর পরে যে আবার আর একটা পি দেয়া হয়েছে। কোথায়? এই পরেরটা? আচ্ছা, এটা হলো স্যার ওই যে, যে টু এর পর। হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে দেখো আমাদের এই যে পিটা ছিল, এই পির জন্য একটা প্যারাগ্রাফ জি প্যারাগ্রাফ। স্যার। তাহলে এটাকে আমরা H1 দিলেও দিতে পারি। তাহলে এখানে H1 দিলাম, তাহলে বড় করে লেখাটা আসবে। এই দেখো অনেক বড় করে লেখাটা আসবে। ঠিক আছে? জি স্যার। এই, তাহলে এগুলা আমরা এটাকে বলি ফরম্যাটিং ট্যাগ। হ্যাঁ, ফরম্যাটিং ট্যাগ। এটা বাঁকা করার জন্য ইটালিক, বোল্ড করার জন্য বি, আর আরেকটার জন্য বলছিলাম কি আমরা, আন্ডারলাইনের জন্য কি? ইউ। তাহলে চাইলে আমরা এই পির এখানে কি দিতে পারি? ইউ দিতে পারি। এই পির এখানে যদি ইউ দেই তাহলে এই লেখাটা বোল্ডও করবে, আন্ডারলাইনও করবে। কিন্তু প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পরেরটা শুরু হয়েছে, অসুবিধা নেই। এই দেখো উপরের লেখাটা কি বোল্ড হয়েছে, আন্ডারলাইনও হয়েছে। এই স্যার এটা আরেকবার স্যার আন্ডারলাইনে কি করবো? আন্ডারলাইনের জন্য ইউ লিখতে হয়। এই যে ইউ লিখেছি আমরা, ইউ এর কমান্ড শুরু হয়ে গেল, ব্রাউজার ইউ আন্ডারলাইন করা শুরু করলো। কোথা থেকে? এই টেক্সট লেখা থেকে এই বোল্ড পর্যন্ত। কারণ এর পরে আবার কি লেখা আছে? আন্ডারলাইন ক্লোজ করো, মানে আন্ডারলাইন করা থেমে দাও। ট্যাগের মধ্যে যে আমরা স্ল্যাশ বি লিখছি তার মানে কি এই পর্যন্ত শেষ? হ্যাঁ, এই পর্যন্ত শেষ। এই যে এইটা যদি আমরা না লিখি তাহলে কি হবে? এইবারে যদি এটা না লিখে যদি আমরা করি তাহলে কি হবে? বলো দেখি কি হবে?
শুধু বোল্ড হবে, আন্ডারলাইন হবে না। সবগুলোতে আন্ডারলাইন চলে যাবে, কেন কেন? ও আন্ডারলাইন সবগুলোতে চলবে, কারণ স্যার এখানে আমরা ইন্ডিং পয়েন্ট এন্ডিংটা করি নাই যে রাইট। হ্যাঁ, ইন্ডিংটা রাখি নাই, ওকে শুরু বলছি যে তুমি আন্ডারলাইন করা শুরু করো, করছে, শেষ করতে বলি নাই, ও করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ করার কমান্ড দেয়নি আমরা, স্টপ করিনি। এবার দেখো একটা বোল্ডের দেয়া নাই, ক্লোজিং দেয়া নাই, স্যার তাহলে এটা কি করবে? কনফিউশন আছে। সবগুলাই বোল্ড হবে। যাই দেখি কি ঘটনা, সবগুলা বোল্ড হয়ে গেছে, ইটালিকটাও বোল্ড হয়ে গেছে। স্যার এটা কনফিউশন আছে। হ্যাঁ বলো। তো আমি যদি প্রথম সেন্টেন্সে পি দিয়ে স্টার্ট করি, হ্যাঁ, তাহলে স্যার আমার কি সব যদি পি এন্ডিং না করি বা স্ল্যাশ এন্ডিং আর কি, তাহলে সম্পূর্ণটা একটা প্যারাগ্রাফ হিসেবে কাজ করবে। একটা প্যারাগ্রাফের একটা আন্ডারে, কমান সমান। হ্যাঁ একটা প্যারাগ্রাফের আন্ডারে আসবে। এবারে তাহলে দেখো, স্যার বাকি আমি পি দেওয়ার পর স্টার্ট করার পর কমান্ড দেবো, সব সম্পূর্ণ টেক্সটটা সব ওই কমান্ডে চলবে, যতক্ষণ হ্যাঁ এন্ডিং হ্যাঁ হ্যাঁ দেবো না। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে হেডারটা এখানে হবে না, কারণ হলো এখানে হেডারটা আছে। এবারে দেখো, পি দিয়ে শুরু করেছিলাম আমরা, এই যে এই পর্যন্ত আসলো, এখন কি হয়ে গেল এটা? টোটালটাই প্যারাগ্রাফ, মানে কি একটা জায়গায় সবগুলো, সবগুলো এক জায়গায়। আচ্ছা স্যার, ইউ এর পর কি স্পেস আছে? না, ওগুলা স্পেসের দরকার নেই, এরপরে ওই স্পেস গুলোর কোনো দরকার নেই, স্পেস কে কাউন্ট করে। আচ্ছা, এবার আমরা একটু ফরম্যাটিং দেখলাম কিছু। ফরম্যাটিং এর আরো অনেকগুলো আছে, যে এগুলো সবগুলা তোমরা দেখে দেখে করবা, তোমাদেরকে বলা আছে। তাহলে এখানে আমরা কি কি করলাম সেটা একটু দেখে। এখানে আমরা বোল্ড করে এলাম, ইটালিক করলাম, তারপর আর কি করেছি দেখো তো, সাবস্ক্রিপ্ট করেছি, সুপারস্ক্রিপ্ট করেছি। এইগুলা সবগুলা, বাকিগুলা সবগুলা দিয়ে দিয়ে তোমরা দেখবা কি হয়। হ্যাঁ, এই বাকিগুলা সবগুলা দিয়ে তোমরা বলবে। তারপরে আমরা 1 2 3 4টা করেছি, তোমরা বাদ বাকিগুলা দিয়ে দেখবা, স্টকটাও বল। তারপর আমরা আর একটা জিনিস শিখেছিলাম কি, না তেমন কিছু ছিল না আমাদের। তাহলে আমরা হেডিং শিখেছি, প্যারাগ্রাফ শিখেছি, এই যে প্যারাগ্রাফটা তো একটু আগে দেখলাম পি দিয়ে ব্যবহার করা হয়। আহ, আমরা এখন আমরা এখন ইন্ট্রোডাকশন হয়ে গেছে, আমাদের এলিমেন্টস হয়ে গেছিল। আচ্ছা, যে প্যারাগ্রাফকে এখন পি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আমরা দেখো কি কি শিখেছিলাম সেটা দেখি। ইন্ট্রোডাকশন, তারপর আসতেছে এলিমেন্টস, হেডিং 6টা পেলাম আমরা, H1টা বড়, প্যারাগ্রাফ শিখলাম, ফরম্যাটিং এর কিছু শিখলাম, এই তো এই কটা আমরা শিখছি। এখন আমরা আজকে শিখতে যাচ্ছি কি, আজকের পড়া হচ্ছে অ্যাট্রিবিউট, হলো মেইন, এটা হলো 1 নাম্বার। অ্যাট্রিবিউটটা আমরা শিখতে চাই, দেখি আমরা অ্যাট্রিবিউটটা দিয়ে পড়াশোনা শুরু করি। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হচ্ছে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের বৈশিষ্ট্যযুক্তকরণ, বৈশিষ্ট্যযুক্তকরণের জন্য আমরা কিভাবে করি সেটাকে দেখে আসি, দেখে আসতেই তাহলে বাকিটা সুবিধা। আমরা একটা এই যে এখানে ধরো একটা আছে, এই এক্সাম্পলটা দেখলে একটু সহজ হয়। এখানে একটা ট্যাগ দেখতেছি আমরা, যার নাম বলতেছে এখানে ইমেজ। ইমেজ আইএমজি বললে একটা ট্যাগ বোঝায়, আর এর একটা ধরো ক্লোজিং ট্যাগ ছিল আইএম, লেখা নেই ধরেন। তো এই স্টার্টিং ট্যাগটা, এটা হলো স্টার্টিং ট্যাগ। স্টার্টিং ট্যাগে দেখো আরো কিছু জিনিস যুক্ত করা আছে, শুধু নাম না, নামের সাথে আবার এইটি একটা অংশ, আবার এই যে এখানে একটা আর একটা অংশ, এইখানে আর একটা অংশ। এই লাল লেখাটা হচ্ছে নাম, আর ডাবল কোটেশনের ভেতরে যেটা, সেটাকে বলি ভ্যালু, নেম অ্যান্ড ভ্যালু, নেম অ্যান্ড ভ্যালু এই কম্বিনেশনে থাকে। তো আমরা এখন দেখবো উপরে কি করানো হয়েছে। উপরে দেখবো আমরা
উপরে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে এইভাবে যে নেম ভ্যালু কম্বিনেশনে আমরা অ্যাট্রিবিউট পাই। এই যে নেম ভ্যালু কম্বিনেশনে আমরা অ্যাট্রিবিউট, তাহলে অ্যাট্রিবিউট ইউজুয়ালি কাম ইন নেম ভ্যালু পেয়ার্স। লাইক এই নেম একটা লিখবো, তার সাথে ভ্যালু। যদি এখানে হাইট লিখি তাহলে হাইটের ভ্যালুটা কত পিক্সেল সেটা লিখে দেবো। যদি উইথ হয় উইথের ভ্যালুটা কত সেটা দেবো। যদি হয় ইমেজের সোর্সটা কি সেটা বলে দেবো, সোর্স ফাইলটা কোন। যদি একটা টেবিল হয় টেবিলে বর্ডার কতটুকু দিব সেটা দেখতে পাচ্ছি, বর্ডার ইকুয়াল ভ্যালুটা। এরকম করে কিছু জিনিস থাকে। কালার যদি হয় কালারের নেমটা দেবো, তার ভ্যালুটা কত হবে সেটা। হ্যাঁ, তারপর ওই যে আমরা আসি আস্তে আস্তে, আমরা বেশি দেখলে ভালো শেখ। তাহলে অ্যাট্রিবিউটটা সবসময় কাজ করে কোথায় কোথায় থাকে? অ্যাট্রিবিউটে সবসময় যুক্ত হয় স্টার্ট ট্যাগ। এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা সবসময় স্টার্ট ট্যাগেই থাকে, এন্ড ট্যাগের কিছুই করবে না। তাহলে চেঞ্জ আসতেছে কোথায়? স্টার্ট ট্যাগ। এই চেঞ্জটা করাচ্ছে অ্যাট্রিবিউটটা যুক্ত করানোর কারণে আমরা এখানে চেঞ্জ। তো আমরা সিএসএস যেটা বলি সেটাও কিন্তু আসলে অ্যাট্রিবিউট। যখন আমরা সিএসএস শিখবো তখন দেখবো যে আসলে আমরা বাড়তি কিছু অ্যাট্রিবিউট যুক্ত করতে যাচ্ছি, কারণ এইচটিএমএল অ্যাট্রিবিউটের সংখ্যা কম। তো তাই আমরা কি করি যে সৌন্দর্য যদি আরো বাড়াতে চাই তাহলে সেটা সেখানে আমরা আরো কিছু বৈশিষ্ট্য যুক্ত করানোর জন্য সিএসএস কে যুক্ত করি। সিএসএস আসলে অ্যাট্রিবিউটের মধ্যেই থাকে। আমরা অ্যাট্রিবিউটের এখানে দেখতেছি একটা দেখতেছি এখানে আরেকটা জিনিস আছে। আমরা ইমেজটা নিয়ে কাজ করবো আজকে। আমরা ইমেজটা নিয়ে কাজ করব। যেমন ধরো এই ইমেজটা দেয়া আছে, এই ইমেজটার ক্ষেত্রে কি আসে দেখি আমরা। একটা ইমেজ দিয়েছে এরা, এই ইমেজটা পুরা ইমেজ যা ছিল সেটাই এখানে আসছে। তো এখানে হাইট দেওয়া আছে কত? 500 আর হলো 600। হাইট দেওয়া আছে 600 আর উইথ দেওয়া আছে 500। তো আমরা যদি এটা কম বেশি করি তাহলে কি হবে? ছোট বড় হয়ে যাবে। স্যার আমরা ইমেজ লিংকটা কই থেকে নেব? ইমেজের লিঙ্কটা হ্যাঁ ইমেজটা স্যার, আমাদের, ইমেজের সোর্স। হ্যাঁ ইমেজের সোর্স মানে বোঝাচ্ছে ইমেজটার নাম কি বা কোথায় আছে। যেমন আমি একটা দিতে পারি, হ্যাঁ, ইমেজটা যেমন চেঞ্জ করা যেতে পারে। কম্পিউটার নাম নেই, এখানে আছে। ওয়েব পেজ থেকে নিতে হবে, এই পেজ থেকে নিতে হবে। কেন এখান থেকে নিলে হবে না? এটার নাম দিলে হবে না? না, এটা যে ফোল্ডারের ভিতরে আছে এখান থেকে আমরা নিতে চাই। এই পেজের মধ্যে কোনো একটা ছবি দিতে হবে। এই পেজে একটা ছবি আছে। এটা হবে না। দাও, ও আপু, আপু ডাক তো। দাও। এটা হবে? জিপিটি দিব। আল্লাহ, জিপিটি হিসেবে দিতে লাগবে। দেখবেন, হয়ে গেছে। আইসিটি। হ্যাঁ হ্যাঁ, একটা আসলো না। হবে না। সামনে দেখ। অন দেয়া আছে। দিলে হবে? লিংক দিয়ে হবে? হ্যাঁ, লিংকটা 1 মিনিট হল শুরু করা ভালো হয়েছে। এটা ছবি লিখবে, ছবি। কোন অধ্যায়? ইমেজ, ইমেজ। আরে ইয়া, এটা যদি ছবি, আমরা এই পেজে দেখি কি ইমেজ আছে। আমরা এই পেজে যাই, এই পেজে কোন একটা ছবি নেই, আমরা এই ছবিটা নিই। বড় এই ছবিটার নাম কি? কপি লিংক। এই যে কপি এখানে লিংক। ওকে, যাও। ভালো বোঝার জন্য স্যার মিউট করতে বলেন। কন্ট্রোল ভি দিলে প্রয়োজন মিউট করে রাখলে ভালো হয়। না, আসছে? এই মাশরাফিটা বেয়াদব আছে, মিউট করে না। আসলে ভাই এটা আসলো না। এই 10টার সময় ক্লাস শুরু হবে, আমরা আমি দেখি আসছি 10:44 বাজে। এটা। আমি কেমন জানি, আমার বলা লাগতো একটু। আরে মাশরাফি আবার আনমিউট করলি কেন? আনমিউট করি কবার লাগছি, শোন একটু। আসলো না, দেখি পেজটা দেখি। ডাব্লিউ3 স্কুলের ইয়াতেই নেই, এটাই নেই। হ্যাঁ, না। দাঁড়াও, কপি লিংক অ্যাড্রেস দিলে তো স্যার জেপিজি এএসপি এগুলাতে কি বোঝায় এটা স্যার? কি করতে হবে? এটা এখানে নেই। কাস্টম। এটা ছবি আসে নেই। ওই
ওপেন ইমেজ, দেখি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে আসলো। হ্যাঁ আসছে। এইটা হইলো এবার তোমার হচ্ছে আসলে এখান থেকে আমরা এই যে এইটা আসলে address। কপি এই যে এইটা না ইমেজ অ্যাড্রেস, পুরাটাই। পুরাটা না, না পুরাটাই না। Yes. আসছে, এই যে আসছে। এখন আমরা এটাকে যদি কমাই, একটু এটা একটু 50 ইয়া দাও, করতে হবে। 50 দেই, এটা যদি 60 করি তাহলে এটা আসবে। বা এটাকে 50 দেই, এটাকে যদি 50 দিই সমান হয়ে গেল, তাহলে টাইম আসছে। তাহলে স্যার এই যে আমাদের গ্যালারি থেকে আমরা এই সোর্স গুলো নিতে পাবো স্যার? নিতে পারবে যে ওয়েব অ্যাড্রেসটা লাগবে। আর হচ্ছে কি আমরা যখন নিজেদের পিসিতে যখন আমরা কোডিংটা করব তখন আমাদের পিসিতে থাকবে, সেখান থেকে ওই ফাইল লোকেশনটা দিলেও হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। আরেকবার কি দেখানো যায়? কারণ আমাদের নেট প্রবলেম ছিল, আমরা দেখতে পারি আমরা নাই। কি করলাম, এই যে যে ওয়েবসাইটে এই কাজটা করতেছি আমরা, এদের যেহেতু এডিটর, এই এডিটরে যেহেতু আমরা ইমেজের সোর্সটা কি দিলাম, এদের একটা ইমেজ নিই, এই এদের মেইন পেজটা এটা, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়েছি। ধরো এই যে এখানে আর একটা ইমেজ ছিল, ওই ইমেজটা। হ্যাঁ, এই যে ডান পাশে এই ইমেজটা দেখো, এই ইমেজটা আমরা নিয়েছি। এই ইমেজটা নিলাম কি করে, এর অ্যাড্রেসটা বের করতে চাইছিলাম, তো আমরা ওপেন ইন নিউ ট্যাব দিয়ে ওপেন করছি, করাতে আমরা এই যে অ্যাড্রেসটা পেয়ে গেছি। এই অ্যাড্রেসটা কপি করে আমরা ওখানে বসাচ্ছি, তাহলে কোডের মধ্যে আমরা এই অ্যাড্রেসটা কপি করে বসাচ্ছি, দেওয়াতে আমরা এই ছবিটা পেয়ে গেছি। তাহলে ছবির অ্যাড্রেসটা দিলাম আমরা, তাহলে সোর্স হলো এটা। আমরা এখন আসি যে সোর্স দিলাম, আর এই ছবিটার হাইট দিয়েছি কত, 50। ধরে নিলাম আমরা 150 দিলাম, তাহলে উইথ যদি আমরা হাইট উইথ যদি দুইটা সেম দেই, দিয়ে রান করি, তাহলে কি হয়ে গেল, এই যে ছবিটাকে সাইজ গুলা ডিফাইন করে দিই। আচ্ছা, এখানে এই লাল তিনটা লেখা পাচ্ছি আমরা, এসআরসি, সোর্স থেকে এসআরসি লিখতেছি, উইথ ঠিক আছে পুরা লেখাটা লিখছি, হাইট ঠিক আছে পুরা লেখাটা লিখছি। এইগুলোকে বলতেছি আমরা অ্যাট্রিবিউটের নাম। আর অ্যাট্রিবিউটের ভ্যালু কোনগুলা, ডাবল কোটেশনের ভিতরে যা আছে তাই। এগুলো স্যার অবশ্যই এসআরসি বলো। এসআরসিটা কি? এসআরসি হচ্ছে সোর্স, সোর্সের সংক্ষিপ্ত রূপ বলতেছি, SOUR CE। আর স্যার আমাদের এখানে এই সোর্সকে এরা একটা বলতেছে কি, SR, কোটেশন মার্ক আছে। সোর্সের পরিবর্তে লিখতেছে এসআরসি, বুঝা গেছে? স্যার স্যার আমাদের এই যে ইয়ারটা মানে সোর্সের আগে যে কোটেশন মার্ক দুইটা আছে, এগুলা কি অটোমেটিক বসে যাবে নাকি আমাদেরকে দিতে হবে? এই কোটেশনটা দিতে হবে আমাদের। এইটা এই ভ্যালুর ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনও চলে। এই যে শুধু এই শুধু সিঙ্গেল কোটেশন দিলেও চলবে, সিঙ্গেল কোটেশন একটা, ডাবল কোটেশন একটা দিলে সিঙ্গেল কোটেশন দিলেও চলবে। বাদ দে। তো যাই হোক, আমরা আপাতত যেটুকু শিখলাম সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট শিখতেছিলাম। আর অ্যাট্রিবিউট শিখতে গিয়ে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো ইমেজ। ইমেজের ক্ষেত্রে দেখো ক্লোজিং ট্যাগের প্রয়োজন নাই, তাহলে আমরা এই জায়গায় কি ক্লোজিং ট্যাগ দিতে পারতাম, তাহলে সেটা তো আমরা এখানে দেইনি। তাহলে ক্লোজিং ট্যাগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে দেইনি, দিলেও চলবে না দিলেও চলবে। এখানে লিখতে হবে IMG, ক্লোজিং ট্যাগ। তো এটা চালালেও কোনো অসুবিধা নাই, ক্লোজিং দিলেও কাজই চলবে করে নাই, না দিলেও চলবে। কাজই করে নাই বাবা এমজিটা, IMG কাজই করে নাই, লাল বাতি জ্বলতেছে, এটা কাজ না ও দরকার হয় না, এই জন্য ও এটা নেয়।
কাজ না করলে একই কথা, কাজ করলে এর মাঝে যদি আমরা কিছু লিখে দেই সেই লেখাটাও চলে আসে। তো এই জন্য আমরা বলি যে ইমেজের ক্ষেত্রে কি দরকার নাই, ক্লোজিং ট্যাগের কোনো দরকার নাই। ওপেনিং ট্যাগে যেহেতু সোর্স দেওয়া হচ্ছে, ওপেনিং ট্যাগেই যে স্যার ডিফল্ট সাইজ সমস্যা না? সাইজ আমরা হাইটও দিচ্ছি, উইথও দিচ্ছি, তার মানে এর সকল কাজগুলা কোথায় কমপ্লিট হয়ে যাচ্ছে, এর ভেতরেই কমপ্লিট হয়ে যাচ্ছে, এই জন্য এর ক্লোজিং ট্যাগের প্রয়োজন নাই। তো কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, যেমন ব্রেক। ব্রেক ট্যাগটার কোনো ক্লোজিং নাই। ব্রেক মানে বোঝাচ্ছে শুধুমাত্র কি করবে, লাইন ব্রেক করবে, স্যার প্যারাগ্রাফ ব্রেক করবে স্যার। শুধুমাত্র ওই জায়গায় লাইন ব্রেক করবে, তার মানে এই জায়গায় এসে সে কি করবে, জাস্ট ভেঙে ফেলবে। তাহলে দেখি আমরা ভেঙে ফেলি কিনা, হ্যাঁ ভেঙে ফেলছে, উইথ এর পরে দেখো ভেঙে ফেলছে। তাহলে এই ভেঙে ফেলার জন্য ওখানে তো ওর কোনো কন্টেন্ট নাই, তাই আমরা এই ব্রেকের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগের প্রয়োজন নাই। শুধু ওপেনিং ট্যাগ আছে, কন্টেন্ট নাই, ক্লোজিং ট্যাগ আছে। তাহলে আমরা এখানে এলিমেন্টে যাই একটু। ব্রেক বলতে কি সেন্টেন্সটা এলিমেন্টের ব্রেক করা? ক্ষেত্রে, হ্যাঁ এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি কি শুরুতে হয় ট্যাগ নেম, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ নেম, তারপর মাঝে হচ্ছে কন্টেন্ট, যে লেখাগুলো আমরা প্রদর্শন করতে চাই। তাহলে ব্রেকের ক্ষেত্রে কি ঘটনা করতেছে, স্টার্ট ট্যাগ আছে, দেখো স্টার্ট ট্যাগ আছে, এলিমেন্ট কি আছে, নাই, এলিমেন্টের কন্টেন্ট নাই, তারপর এন্ড ট্যাগ কি আছে, নাই। ইমেজের ক্ষেত্রে কি লেখা লিখতো, ইমেজের ক্ষেত্রে স্টার্ট ট্যাগ কি আছে, হ্যাঁ আছে, এলিমেন্ট কন্টেন্ট কি আছে, নাই, এন্ড ট্যাগ কি আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। ইমেজের ক্ষেত্রে এবং ব্রেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আমরা আজকে আর কি পড়তে চাইছিলাম, স্যার ফরম্যাটিং, অ্যাট্রিবিউট লিস্ট। করছিলাম আমরা, হ্যাঁ অ্যাট্রিবিউট করতে চাইছি। ইমেজটা হয়ে গেছে আমাদের। তারপর হেডিংটা গতদিন হয়েছে, আজকে হলো। এরপর লিস্ট আমরা করতে চাইছিলাম, ফরম্যাটিং আরো কিছু দেখলাম, আমরা লিস্ট করতে চাইছি। সময় কত, 52। হ্যাঁ আর একটু সময় আছে, আমরা একটু দেখি অল্প একটু করতে পারবো কিনা। আচ্ছা একটু পরে রাখি, পরের লেকচারে আমাদের ওটা বাকিটা হয়ে যাবে। তাহলে আমরা লিস্ট করতে যাচ্ছি, এইচটিএমএল লিস্ট। এসে কি অর্ডার করা না? দেখো এখানে খুব সুন্দর করে দেয়া আছে একটা এক্সাম্পল, এই জায়গাটাই খুব ভালো একটা এইচটিএমএল লিস্ট। এখানে দুইটা লিস্টের কথা বলা আছে, একটা হলো আনঅর্ডার লিস্ট, আর এখানে বলা আছে একটা অর্ডার লিস্ট। ডান পাশে হচ্ছে অর্ডার লিস্ট। তো আমরা এই দুইটা লিস্টের কথা বলছি, দুইটা লিস্টই আমাদেরকে শিখতে হবে। তো আনঅর্ডার লিস্ট হওয়ার কারণে এটা কি হচ্ছে, এই বুলেটিং হয়েছে। আর অর্ডার লিস্টের কারণে আমরা কি পাচ্ছি, অর্ডার লিস্ট যখন বলতেছি তখন এখানে দেখো সিরিয়াল আছে। সিরিয়ালটা কখনো এই 1 2 3 4 হতে পারে, কখনো এ বি সি ডি হতে পারে। এই তো আমরা এটা একটু কোডটা দেখে নিতে চাই, সরাসরি আমরা কোডটা দেখে নিতে চাই। কোডটা দেখতে পেলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে লিস্ট আমাদের দুই রকম, অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টকে এখানে লিখতেছি কি দিয়ে, ইউএল, ট্যাগটার নাম হচ্ছে ইউএল। আর অর্ডার লিস্ট হলে ট্যাগটা কি হবে তাহলে, বলতে পারবা? আনঅর্ডার লিস্টের জন্য যেহেতু ইউএল, তাহলে অর্ডার লিস্টের জন্য কি হওয়া উচিত, ও এ। ওএল। হ্যাঁ দাঁড়ো, ওএল।
আর আরেকটা জিনিস বলছে এরা, লিস্ট আইটেম একটা অর্ডার, মানে লিস্ট লিস্ট যাদের করব সেই আইটেম গুলোর কথা বলতেছি, সেটাকে বলতেছি আমরা নাম কি দিছি লিস্ট আইটেম। তাহলে একটা হলো এল আর একটা হলো আই, এই জন্য এল আই দিয়ে প্রকাশ করতেছি। যতগুলো আইটেম নেবো সবাইকে এল আই এর আন্ডারে নেব, লিস্ট আইটেমের আন্ডারে এক একটা করে আইটেম। যেমন এখানে দেখো কফি, টি, মিল্ক, এটার আউটপুটটা কি রকম হতে পারে? এটা আউটপুটটা কি রকম হতে পারে বলো তো দেখি। কফি লিখলাম, টি লিখলাম, ওই যে স্যার বুলেট এন্ড সাইন আর সাথে ওইটা থাকবে কফি টি মিল্ক। এখানে কি 1 2 3 আসবে? না, আনঅর্ডার লিস্ট বলছে, কাজে আনঅর্ডার লিস্ট হলে কি হবে এটা বলো? বুলেট ইন সাইন। এই বুলেটিং সাইন হবে, মানে একটা জাস্ট ডট সাইন হবে। এই হচ্ছে এর আউটপুট। আর ঠিক এই জায়গায় যদি আমি ইউএল এর জায়গায় যদি ওয়েল লিখতাম তাহলে কি হতো? তাহলে 1 2 3 দিয়ে পাইতাম। তাহলে এটাকে যদি আমরা ওয়েল লিখতাম তাহলে এখানে আমরা পাইতাম 1 2 3, ডট গুলা এই যে আমরা যদি 1 2 জায়গায় যদি আমরা রোমান সাইন ইউজ করতাম তখন কি হতো? রোমান যদি মানে দিতে চাই তখন বা কোন form? হ্যাঁ রোমান যদি দিতে চাই, এর জন্য একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা আমরা নিতেছি। অ্যাট্রিবিউটটা নেওয়ার জন্য আমাদের আচ্ছা অর্ডার লিস্টে যাই আমরা, ওরা বলছে যেহেতু অর্ডার লিস্টে যাই আমরা। অর্ডার লিস্টের জন্য নেক্সটে কি দেখি, নেক্সটে মানে অর্ডার লিস্ট আছে। এই যে অর্ডার লিস্টের জন্য ব্যবহার করতেছি ওয়েল, লিস্ট আইটেমের জন্য এলআই। তাহলে এটার আউটপুট কি হবে বলো? এটা আউটপুট কি হবে? এবিসি, এক 2 3 নাম্বার আসবে। থাকবে স্যার। এবিসি হবে নাকি 1 2 3 হবে? 1 2 3 হবে। নাকি আই 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 আই, নাকি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি? ওয়ান এটা টু তো যেমন add এগুলো করার পর এখন সবকিছুই আমাদের attribute জানা লাগে। add না করলে 1 2 3 আসবে। এটার জন্য আমরা কি করব, কোনটার জন্য কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। এই দেখো একটা টাইপের কথা বলছি, এইটা পরে তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে কি লিখবো আমি, তোমরা এখান থেকে বলে দেবা। হ্যাঁ এই এই অবস্থায় দেখে আমরা বলতে চাই দ্য টাইপ অ্যাট্রিবিউটের নাম হবে কি? টাইপ। ওয়েল ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট নিব, সেটার নাম হবে টাইপ। এবং তাদের এই যে ভ্যালু গুলো হবে কত? 1 হইতে পারে, ক্যাপিটাল এ হইতে পারে, স্মল এ হইতে পারে, আই হইতে পারে। স্মল আইও হইতে পারে। এখন তাহলে বলো তো তোমরা কিভাবে আমি লিখবো? আগে যেমন কফি, মিল্ক, টি নিয়েছিলাম, বলো আমি এখানে লিখি। তাহলে স্যার এই যে ওএল স্টার্টিং ট্যাগের ভিতরে আমরা এটা অ্যাড করব টাইপ ইকুয়াল টু ওয়েল নিলাম, স্ট্রিং এর ভিতর লিখবো যদি ওয়েল লেখার পর কি লিখবো বলো? ইকুয়াল দিয়ে এটার কি হবে? ভিতরে ইকুয়াল তারপরে ওয়েল লিখলাম, ওয়েল ক্লোজিং লিখলাম, টাইপ লিখতে হবে। টাইপ তারপর এখানে আমরা আইটেম ছিল লিস্ট আইটেম, এলআই নিলাম, এলআই ক্লোজিং নিলাম। এরকম কয়টা নেব? 3টা নেব। প্রথমটাতে ছিল আমাদের কফি, তারপরে ছিল টি। এই উপরে এই জায়গাটায় কি লিখবো? টাইপ টাইপ ইকুয়াল স্ট্রিং এর ভিতর লিখবো আর কি। টাইপ ইকুয়াল যেটা চাই ওইটা দেয়া হবে। এখানে 1 যদি 2 3 তাহলে এ 1 লিখি, প্লাস ক্যাপিটাল এ লিখি, তাহলে আউটপুটটা কি হবে?
আউটপুটটা কি হবে? তাহলে এ বি সি দিয়ে আসবে, এ তে A কফি, বি তে মিল্ক। B C দিয়েই আসবে, এখানে লিখবো কফি, মিল্ক, বুঝেছি? বাস, এইটুকু আমরা শিখলাম। এটা শিখে আমাদের আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিনে আমরা আরো কিছু করব। তোমরা এই সাইটে ঢুকবা, ঢুকে নিজেরা এইগুলা ঢুকে ঢুকে আর একটু দেখে পড়ে শুনে মানে পড়ে নেবে। স্যার আমাদের এইচটিএমএল থেকে বোর্ডের মধ্যে কি রকম টাইপ করে প্রশ্ন আসতে পারে স্যার? মাঝে মাঝে যে মানে প্রশ্নগুলো স্যার বললাম সৃজনশীলে এগুলো কি আসে, আমাদের কি কোড লেখা লাগবে? আসে আমরা আমরা এগুলো প্রশ্ন দিয়ে দেব। আমি যেভাবে পড়াচ্ছি এর বাইরে আর কিছু আসবে না। ওকে স্যার। এই যে দেখো এখানে কি এটা তো লেখা হয়েছে, এমসিকিউ না স্যার, আমাদের সিলেবাসই থাকবে। ওয়ান দেওয়া হয়েছে তাই এরকম হয়েছে। এটাতে এ দেই তাহলে কি হয়? ক্যাপিটাল এ দিলে কি হবে? এবিসি। এবিসি। তাহলে স্মল আই দিলে কি হবে? বুঝেছি? এটাকে আমরা অ্যাট্রিবিউট যোগ করেও বলতেছি। হ্যাঁ, এর পাহাড় না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট দিনে বাকি অংশটা করবো।